মাদ্রাসার পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এ পর্যায়ে আমরা পঞ্চম শ্রেণীর কোরআন ও তাজবিদ বিষয়ের তৃতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমাদের চ্যানেলটি অর্থাৎ 10 মিনিট মাদ্রাসা বিডি এখনও সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও সকল তোমাদের ভিডিওগুলো পাওয়ার জন্যে, সবার আগে পাওয়ার জন্যে। তোমরা লিখবে পাঠ শিরোনাম, পাঠ শিরোনাম লিখবে এ বিষয়ের মাখরাজ। তোমাদের পাঠ শিরোনাম হবে মাখরাজ। অর্থাৎ অনেকেই পাঠ শিরোনাম বোঝে না বা পাঠ শিরোনাম সম্পর্কে কমেন্টস করে। তোমরা খাতার উপরে পাঠ শিরোনাম লিখবে এবং খাতার উপরে তোমরা তোমাদের বিষয়ভিত্তিক কত নাম্বার অ্যাসাইনমেন্ট চলছে সেগুলো লিখবে। আরও অন্যান্য তথ্যগুলো তোমরা দিবে, কারণ খাতার উপরের পৃষ্ঠা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার তথ্যগুলোই উপর পৃষ্ঠার মধ্যে সন্নিবেশিত থাকবে, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম, তোমার নাম, শ্রেণী, রোল, বিষয় এবং পাঠ শিরোনাম ও অ্যাসাইনমেন্ট নাম্বার এগুলা যথাযথভাবে দিতে হবে। তো তোমাদের জন্য নির্দিষ্ট প্রশ্ন হচ্ছে, এখানে কতগুলো হরফ দেওয়া আছে, অর্থাৎ হামজা, নুন, আইন, মিম, তা। এই হরফগুলোর মাখরাজ উদাহরণসহ লিখতে হবে। অর্থাৎ এই হরফগুলো কি মাখরাজ হবে, কোন জায়গা থেকে হরফগুলো উচ্চারিত হয় সেগুলো তোমরা উদাহরণসহ লিখতে হবে। তো আমরা এখানে সেগুলোর উদাহরণসহ উত্তর দিয়েছি। আশা করি তোমরা এখান থেকে সুন্দরভাবে লিখতে পারবে। তো 1 নম্বর হচ্ছে হামজা। এই হরফটি মাখরাজ হলো কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয়, যেমন আল হামদু, আল হামদু। 2 নম্বর হচ্ছে নুন। এই হরফটির মাখরাজ হলো জিহ্বার আঘাত তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়, যেমন নাউযু, যেমন নাউযু। এরপর হচ্ছে আইন। এই হরফটির মাখরাজ হলো কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয়, যেমন আলিমুন, আলিমুন। এরপর হচ্ছে মিম। এই হরফটির মাখরাজ হলো এটি 2 ঠোঁট হতে উচ্চারিত হয়, যেমন মালিকুন, যেমন মালিকুন। সর্বশেষ হচ্ছে তা। এই হরফটির মাখরাজ হলো এটি জিহ্বার অগ্রভাগ সামনের উপরের 2 দাঁতের সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়, যেমন তা'লামুন, তা'লামুন।